নবগ্রহের মধ্যে মঙ্গলকে বলা হয় সেনাপতি, যে কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া সেনাপতির কাজ। অর্থাৎ আমাদের জীবনের যাবতীয় জিনিস যেখানে মঙ্গল গ্রহ অবস্থান করছে, যেভাবে অবস্থান করছে, সেই ভাবটাকে কেন্দ্র করে সে এগিয়ে নিয়ে যেতে চায়। মঙ্গল থেকেই আমরা লাভ করি আমাদের জীবনের ভূমি, আমাদের বাড়িঘর। আর মঙ্গল গ্রহ সুপ্রসন্ন থাকলে আমাদের শরীরের এনার্জি ফ্লো অনেক বেশি থাকে, শারীরিক সুস্থতা বেশি থাকে, হেলথ অনেক সুন্দর থাকে। দর্শক বন্ধুরা, মঙ্গল গ্রহ কিন্তু প্রতিনিধিত্ব করে আমাদের শরীরের রক্ত প্রবাহকে। আমাদের শরীরে যে রক্ত সঞ্চার হচ্ছে সেটাও কিন্তু মঙ্গল গ্রহের করায়ত্ত। তাই যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, অপারেশনের যোগ সেটাও কিন্তু মঙ্গল গ্রহের দুষ্প্রভাবেই আমরা লাভ করি। তাই এই গ্রহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গ্রহের বছর 2025। তাই অবশ্যই মঙ্গল গ্রহকে প্রসন্ন রাখতে হবে। এই বিষয়ে আমরা নিয়মিত চর্চা করছি সহজ ভাষায় ধর্মকথায়। আজকে আলোচনা করব 3টে এমন জিনিস যেটা এই বছর অবশ্যই আপনাদের দান করে দিয়ে আসা উচিত, যার ফলে মঙ্গল গ্রহের দুষ্প্রভাব যেমন বেরিয়ে যাবে, সেরকম মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদও আমরা লাভ করব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। এখনও পর্যন্ত আপনারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, মঙ্গল গ্রহ যে গ্রহটা এতটা গুরুত্বপূর্ণ যে এই গ্রহটা কোনোভাবে যদি জন্মছকে দুষ্প্রভাব দিতে থাকে, তাহলে আমাদের কোনো কাজেই এনার্জি হয় না, আমরা প্রত্যেকটা কাজেই কিন্তু পিছিয়ে পড়তে পারি। তার কারণ আমাদের শরীরের মূল যে বিষয়টা এনার্জি, শক্তি, সেটাই কিন্তু এই গ্রহটা আমাদেরকে দিয়ে থাকে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহ, এবং এই গ্রহকে প্রসন্ন করার জন্য আমাদের যে দেবতার আশ্রয় নিতে হয় সেটা হচ্ছে বজরংবলী। দর্শক বন্ধুরা, বজরংবলীর পুজো অর্চনা যত বেশি মাত্রায় এই বছর আপনারা করবেন, যত বেশি মাত্রায় হনুমান চালিসা আপনারা পাঠ করতে পারবেন, তত বেশি মঙ্গল গ্রহের সুপ্রভাব আপনাদের উপরে আসবে এবং বছরভর এর রেজাল্ট আমরা পেতে থাকবো। বাড়িতেও অবশ্যই এই বছরের মধ্যে হনুমান চালিসা চালিয়ে রাখার চেষ্টা করবেন যত বেশিক্ষণ সম্ভব। এর ফলেও কিন্তু বাড়ি থেকেও নেগেটিভিটি কাটবে এবং পজিটিভ একটা বাতাবরণ আপনার বাড়িতে প্রস্তুত করতে পারবেন। এইবার আসছি দর্শক বন্ধুরা, কি 3টে জিনিস আমরা দান করব। দর্শক বন্ধুরা, যে 3টে জিনিসের কথা বলছি, এই 3টে জিনিস আপনাদের কিন্তু মূলত দান করতে হবে বজরংবলীর যে কোনো মন্দিরে, অর্থাৎ হনুমানজির যে কোনো মন্দিরে আপনারা এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা বা 3টেই যে কোনো মঙ্গলবার দিন দান করতে পারেন। সারা বছর আপনাদের সুযোগ আছে, বছরের প্রথমেই পর্বটা পেয়ে যাচ্ছেন, তাহলে যত বেশি সম্ভব মঙ্গলবার আপনারা এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে পারবেন তত ভালো। আপনাদের সামর্থ্য, আপনাদের সময় অনুযায়ী আপনারা বুঝে শুনে বিষয়টি করবেন। তবে মিনিমাম একটা মঙ্গলবার অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলোর মধ্যে যত বেশি সম্ভব, অর্থাৎ 3টেই যদি হয় ভালো, যদি না হয় অন্ততপক্ষে মিনিমাম একটা জিনিস তো অবশ্যই দিয়ে আসতে এবং বজরংবলীর চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করে আসতে। বন্ধুরা, কি জিনিস? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার মালা যদি আপনারা বজরংবলীকে নিবেদন করে দিয়ে আসতে পারেন অতি উত্তম। না হলে অন্ততপক্ষে 2টো তুলসী পাতা বজরংবলীকে অবশ্যই এই বছর যে কোনো মঙ্গলবার চড়িয়ে দিয়ে আসুন। দর্শক বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পুজোর আসন, অর্থাৎ যে আসনে বসে পুজো অর্চনা করা হয় সেই ধরনের একটি আসন আপনারা যে কোনো বজরংবলীর মন্দিরে নিবেদন করে দিয়ে আসুন। এটাও আপনারা যে কোনো মঙ্গলবার করবেন। এরপর আসছি তৃতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেশলাই, ম্যাচ বক্স, দেশলাই বাস্ক। যে কোনো মঙ্গলবার আপনারা বজরংবলীর যে কোনো মন্দিরে গিয়ে দেশলাইয়ের একটা বাস্ক অবশ্যই দান করুন। দর্শক বন্ধুরা, সারা বছর সুযোগ আছে, যে কোনো মঙ্গলবার আপনারা করতে পারেন। 3টে জিনিস একসঙ্গেও নিয়ে যেতে পারেন, আলাদা আলাদা মঙ্গলবার আলাদা জিনিস আপনারা চড়িয়ে দিয়ে আসতে পারেন। এছাড়া দর্শক বন্ধুরা, এই বছর আপনাদের অবশ্যই বজরংবলীর যে কোনো মন্দিরে জবা ফুলের মালা নিবেদন করা উচিত, ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং অবশ্যই মন্দিরে বসে একটু হনুমান চালিসা পাঠ অবশ্যই করা উচিত। আর বজরংবলীর অত্যন্ত প্রিয় হচ্ছে সিঁদুরও কিন্তু আপনারা চড়াতে ভুলবেন না। এটাও আপনাদের কাছে মহা সুযোগ। 2025 সারাটা বছর হাতে পড়ে আছে, যে কোনো মঙ্গলবার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যান এবং এই দ্রব্যগুলোর মধ্যে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে, আপনাদের যেটা সামর্থ্য আছে, বজরংবলীকে চড়িয়ে দিয়ে আসুন।
দর্শক বন্ধুরা, আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন। আগামী 2025 সাল সকলের সুন্দর কাটুক, মঙ্গলময় হয়ে উঠুক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।